আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার ছোট ভাই বাইর হয়ে যাচ্ছি জালালপুর যাওয়ার জন্য। তো জালালপুর যাব নদীর পাড়ে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। তো শুরু করা যাক। এই জন্য আমি আর আমার ছোট ভাই সবার প্রথম আর কি গাড়িতে উঠে বললাম, যেহেতু এদিকে অত অটো অথবা সিএনজি চলে কম এইসব রোডে, এই জন্য আমরা ভ্যানেই উঠে বললাম। তো মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে রকেটের গতিতে জালালপুরের রাস্তায়। সবাই জানে শরীয়তপুরের রাস্তা একটু খারাপ, হ্যাঁ শরীয়তপুরের রাস্তা খারাপ, এটা আমিও স্বীকার করি, কিন্তু এই রাস্তাটা একটু মোটামুটি ভাগ্যক্রমে ভালো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দুপুরে ভাত খাওয়া শেষ হয়েছে, তো আমার ছোট ভাই বলতেছে, ভাই চলেন জালালপুর থেকে ঘুরে আসি, অনেকদিন ধরে জালালপুর যাওয়া হয় না। আর আমি প্রায় অনেকদিন পর জালালপুর যাইতাছি। আগে যাওয়া হয়তো ইদানিং মাছটা আনতে যাইতাম, কিন্তু ইদানিং এখন বাড়িতে থাকা পরে কম, এই জন্য যাওয়া হয় না বেশি। তো এই জন্য আজকে আমিও আগ্রহ করে বের হয়েছি আমার ছোট ভাইকে সাথে নিয়ে। তো আমরা আইসা পড়লাম ছেওয়াঘাটে। তো আমাদের এলাকায় ছেওয়াঘাটি বলে, তো আপনাদের এলাকায় কি বলে জানাবেন। আর আইসা দেখি নৌকাটা ওই পারে, এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো এই যে আইসা পড়লাম জালালপুর, আর জালালপুর আসার পর দেখতেছেন যে পানি থই থই করতেছে। ছোট্ট একটা নৌকাতে উঠছি, একবারে পুরো পড়ে যাওয়া অবস্থা, একটু লড়াচড়া করলে পড়ে যাবো। পানি দেখেন, পুরা পানি, পুরা একবারে বাজারের উপরে উঠে গেছে পানি। ওটা অনেক পানি, এদিকে আসায় উদ্দেশ্য হইলে পানি দেখার জন্য, অনেক পানি উঠছে, এই জন্য আমরা আসছি আর কি এদিকে। তো আইসা অনেক ভালো লাগলো, দেখি সামনে যতটুকু অভিজ্ঞতা অর্জন করা যায়। আর এদিকে দেখা যাচ্ছে কয়েকজন নৌকা চালাচ্ছে, কেউ মাছ ধরছে, এরকম দূরে দূরে গ্রাম দেখা যাচ্ছে। অনেক সুন্দর লাগছে পরিবেশটা, যেহেতু দুপুরের পরের সময় একটু রোদ, কিন্তু তারপর একা একা ভালো লাগছে এই সময়টা অনেক। আর আমি দেখেন কি এর মধ্যে নামছি, কাদার মধ্যে। তো এদিকে যেহেতু যাইতে হলে একটু কাদা পাড়াইতেই হবে, স্বাভাবিক। তবে অত বেশি কাদা নাই যতটা আপনারা মনে করতেছেন। এদিকে অনেক সুন্দর রাস্তা, দেখেন অনেক সুন্দর লম্বা রাস্তা, দেখতে অনেক সুন্দর ভালো লাগছে। এখানে প্রকৃতি কত সুন্দর, আকাশ, বিল, তারপরে এদিকে অনেক সুন্দর বিল, কলা গাছ রাস্তার পাশে, প্রচন্ড বাতাস। যদি ভাই আপনি এরকম একটা পরিবেশে আপনি ঘুরতে আসেন, দেখবেন ভাই আপনার মন অটোমেটিক ভালো হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। যে এদিকে হইতাছে নদী, আর এটা ঠিক সামনে গেলে হইতাছে মেঘনা নদী, মেঘনা নদী। আর এদিকে হইতাছে পদ্মা নদী। তো আমরা যাবো আজকে ওইদিকে। আর এদিকেই হলো মাছের আড়ত জালালপুর। তুই দেখা যাচ্ছে। আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দুজন চলে গেলাম পুরো একবারে সোজা আরদের দিকে। তো আমরা আরদের দিকে আইসা দেখলাম প্রচন্ড বাতাস, আর কি করে আইসা বললাম জালালপুর লঞ্চ ঘাটে। তো প্রচন্ড বাতাস, তো বাতাসের কারণে আর কি কিছু বলাও যাচ্ছে না। তো ওই যে ওইদিকে আর কি অনেক বৃষ্টি হচ্ছে, তো এদিকে অনেক পানি বাড়ছে দেখা যাচ্ছে, তো বাতাস, প্রচন্ড বাতাস। তো আর কি করব, তো এই জন্য আর কি আমরা বৃষ্টির কারণে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তো প্রচন্ড বাতাস, কি বলবো, ভিডিও করতে পারতাছি না, আমার বয়স ঠিক মতো বোঝা যাচ্ছে না, মানে বলার ভাষা নাই, এত পরিমাণে বাতাস, দেখতেই তো পারতেছেন। আমার পাঞ্জাবি টাঞ্জাবি পুরো একবারে খুইলা ফেলাইতেছে মনে হয়। দেখেন কি রকম বাতাস, দেখতে বুঝতে পারতেছেন আপনারা অবশ্য। তো এরকম বাতাসের মধ্যে আর কি কিছুক্ষণ দাঁড়াইলাম। তো দাঁড়ানোর পরেই দেখতেছি হায় হায় বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে, যেহেতু আকাশের অবস্থা আবহাওয়া কেউ জানে না। তো হঠাৎ বৃষ্টি নামা শুরু করলো এরকম অন্ধকার হয়ে, কিছু করার নাই, তারপর আমরা দৌড়ায় একটা ছায়ার মধ্যে গেলাম। তো কিছুক্ষণ দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমরা আবার এসে বললাম এই নদীর কাছে আসলাম আর কি, নদীটা দেখলাম, পানি বুনি দেখলাম। তারপরে দেখেন আমাদের এলাকার কক্সবাজার, দেখো আমাদের এলাকার কক্সবাজার বলি আমরা, জালালপুরে দেখেন পানি কিভাবে কক্সবাজারের মতো উঠতেছে আবার নামতেছে, কত সুন্দর। এরকম দৃশ্য থাকতে আবার কক্সবাজার যাওয়া লাগে নাকি আমাদের, একটু মজা করলাম। তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই।